আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব এমন এক দোয়া যা আল্লাহর সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী নামের মাধ্যমে করা হয়। ইসমে আজম নামে পরিচিত এই নামের দোয়াটি এতই শক্তিশালী যে হাদিসেও এসেছে, যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকবে, আল্লাহ তার দোয়া কবুল করবেনই। আজকের ভিডিওটিতে আমরা জানব এই ইসমে আজমটি কি, আর এই নামের মাধ্যমে দোয়া করার নিয়ম, এবং আল্লাহ রব্বুল আলামিন চাহে তো 5 মিনিটের মধ্যেই আপনি ফল পাওয়ার যে সৌভাগ্য অর্জন করতে পারেন তার অলৌকিক কিছু ঘটনা নিয়েও, এবং আসল যে ইসমে আজম সেই দোয়াটির আরবি উচ্চারণ এবং অর্থ সহ জানিয়ে দেব। সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যদি বিশ্বাস রাখেন যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে পারেন, তাহলে কমেন্টে অবশ্যই এখনই আলহামদুলিল্লাহ লেখার চেষ্টা করুন, অর্থাৎ নিয়ত করুন। ইসমে আজম অর্থই হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। অনেক আলেম বলেছেন আল্লাহর 99টি নামের মধ্যে কিছু বিশেষ নাম রয়েছে যেগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন আল্লাহর এমন একটি নাম আছে যেই নামে কেউ তাকে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নামে কিছু চাইলে তিনি তা প্রদান করেন। এটি সুনানে ইবনে মাজার 3858 নম্বর একটি হাদিস। এই ইসমে আজম কোথায় কোথায় পাওয়া যায় কোরআন ও হাদিসের, সেটা আমি আপনাদের সামনে রেফারেন্স সহ দেখাই দিচ্ছি। অনেক সাহাবী ও তাফসীরকাররা রয়েছেন যারা বলেছেন যে ইসমে আজম এই নামটি কোরআনের বিভিন্ন দোয়ায় লুকিয়ে আছে, যেমন সূরা আল বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসিতে আছে, সূরা আলী ইমরানের 26 থেকে 27 নম্বর আয়াত, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত, সূরা আনআমের 162 থেকে 163 নম্বর। এইসব আয়াতে আল্লাহর সেই গোপন নামগুলোর ইঙ্গিত পাওয়া যায় যা দিয়ে ডাকলে দোয়া তৎক্ষণাৎ কবুল হয়। 5 মিনিট কেন, আল্লাহ যদি চায় সঙ্গে সঙ্গে আপনি আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। এখন আসুন জেনে নেই সেই দোয়াটি যা ইসমে আজম নামে পরিচিত, এবং আল্লাহ চাহে তো 5 মিনিটের মধ্যেই অলৌকিক ফল দেয় ইনশাআল্লাহ। সেই ইসমে আজমের দোয়াটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি, তারপরে এই দোয়া কখন পড়বেন, কিভাবে পড়বেন, দোয়াটি পড়ার আগে পরে আরও কি আমল করবেন তার বিস্তারিত ইনশাআল্লাহ শিখিয়ে দেব। আমি বাংলা উচ্চারণটি স্ক্রিনে দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা দেখে দেখে হলো 3 বার পড়তে হবে। আমি আশা করছি আপনারা নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে আপনাকে 3 বার অন্তত পড়তে হবে দিনী ভাই বোনেরা। আর এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি আমরা কখন ও কিভাবে পড়ব তা আমি জানিয়ে দিচ্ছি। আমরা বিশেষ করে মাগরিবের নামাজের পরে পড়ার চেষ্টা করব, অর্থাৎ নামাজ শেষে, বিশেষ করে আসর, মাগরিব অর্থাৎ ফরজ নামাজগুলো শেষে, এবং তার সাথে তাহাজ্জুদের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। মন শান্ত রেখে পূর্ণ তাওয়াক্কুল বা বিশ্বাস নিয়ে দোয়াটি 3 বার পড়তে হবে। এরপর আপনার মনের চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। হাদিস অনুযায়ী যেই ব্যক্তি এই নামের মাধ্যমে দোয়া করবে আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। তিরমিজি 3475 নম্বর একটি হাদিস। একটি অলৌকিক ফলাফল বা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক মুসলমান দিনী ভাই বোনেরা এই দোয়াটি পড়ে মাত্র 5টা মিনিটের মধ্যেই সুসংবাদ পেয়েছেন। কেউ চাকরি পেয়েছেন, কেউ হারানো জিনিস ফিরে পেয়েছেন, কেউ চিকিৎসায় সেরে উঠেছেন, আবার কেউ মনের ইচ্ছা পূরণ হয়েছে, কারো কারো মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কারণ এটি শুধু দোয়া নয় দিনী ভাই বোনেরা, এটি আল্লাহর নিজ নামের শক্তি। আল্লাহ যখন বলেন যে কুন ফাইয়াকুন, অর্থাৎ হও, আর তা হয়ে যায়, তখন সময় লাগে না, এক মুহূর্তও লাগে না। মনে রাখার বিষয় হলো দোয়া কবুলের জন্য শর্ত, বা মনে রাখার বিষয় হলো বিশ্বাস ও ধৈর্য। দোয়া করার আগে
মন বা হৃদয়কে পরিষ্কার রাখা উচিত, কাউকে কষ্ট না দেওয়া উচিত, নামাজ ও ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত এবং দোয়াটি নিয়মিত পড়লে জীবনে ইনশাআল্লাহ আপনার পরিবর্তন আসবেই আসবে। আমরা মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করি, রব্বুল আলামিন আমাদের মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। যদি বিশ্বাস রাখা হয় আল্লাহ কবুল করতে পারেন, তাহলে অবশ্যই আবারও বলছি, কমেন্টে অন্তত লিখে যাবেন আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দিবেন, হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে কারো জীবন পরিবর্তন হতে পারে। কবরে শুয়ে থেকে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য হলেও ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের কাছে অনুরোধ করব, আমি আবারও নিয়মটি শিখিয়ে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। বিশেষ করে মাগরিবের নামাজের পরে আজকে অবশ্যই তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করবেন। সর্বপ্রথমে অন্তত দরুদ শরীফ আগে 11 বার পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার এই দরুদ শরীফটি পড়বেন। এবং যদি সম্ভব হয় 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। অর্থাৎ দরুদ ও ইস্তেগফার আপনি পাঠ করার পরে 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার ডাকেও সাড়া দিবেন। যদি সম্ভব হয় সূরা ফাতিহা অন্তত একবার পড়ে নেবেন দোয়াটি, অর্থাৎ হাত তোলার আগে। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তুলে ধরলে আপনিও সুসংবাদ পাবেন। আমরাও মন থেকে দোয়া করি, আপনারাও প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন, যাতে করে আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন, সকলের মনে নেক আশা পূরণ করে দেন। আপনাদের কাছে অনুরোধ করব, নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, এটার উপর একবার চাপ দিয়ে রেখে দিন। অন্যান্য ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরাও আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ যারা আমলটি করবেন, ভিডিওটি দেখছেন, ভিডিওতে অন্তত নিয়ত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় হলেও তাদের নেক চাওয়াগুলো পূরণের কোনো না কোনো একটা মাধ্যম তাদের চিন্তার, তাদের কল্পনার বাইরে থেকে তুমি দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।